এই ভিডিও থেকে বাচ্চারা অবশ্যই দূরে থাকবে। ছেলেদেরকে বলছি সাহস থাকলে নাম্বারটা দিয়ে अच्छा যেও, আমরা সবাই সিঙ্গেল আছি। এক সেকেন্ড দিয়ে যেও প্লিজ, প্লিজ বেবি। তা বলছি বুন্টি, নাম্বারটা দিতাম, কিন্তু তোমাদেরকে বলছি কুকুরের মতন চাওয়ার কি দরকার? নীল পুকুরে কি নীল জামা না কাপড় আসে হয় বলো? তাই আজকে পুরো নীল জামা কাপড়। তা বলছি নীল পুকুরে নীল জামা পরে এসছো, তাহলে বাচ্চা দেখে কি তুমি কি বিষ কামাইছো? তো হ্যালো গাইস, তোমরা কি জানো যে আমি প্রেগন্যান্ট আছি? सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। হয়, কারণ রিচার্জটা তোমার জন্যই মারি, ইনস্টাগ্রামে রিলস ভিডিও দেখার জন্য। তুমি প্রেগনেন্টে কি করে হলে? দাদা করেনি, নিশ্চয়ই পাশের বাড়ি ভাইটা করলে বলা। তো আমি একটা জিনিস বুঝলাম, আমি যে বাথরুমে এতক্ষণ ধরে হাগছি, আমার কিন্তু কোনো গুয়ের গন্ধ লাগছে আরে কি করে গুয়ের গন্ধ লাগবে? তুই তো অন্য কিছু করছিস। না। যেই বাথরুম থেকে আমার বাবা বা মা বা বিশেষ করে দিদি বা ভাই বেরোবে, যখনই আমি সমস্যা বাথরুমের একটা বিকট গুয়ের গন্ধ, তো বিশেষ করে আমার গুয়ে কোনো গন্ধ নেই। আমি যে হাগছি এতক্ষণ ধরে, আমি কিন্তু কোনো গন্ধ পাচ্ছি না, এর মানে আমার গুয়ে কোনো গন্ধ নেই। কি করাবে? তোর তো আস্তে আস্তে গন্ধ নেবে, কারণ তুই অন্য কিছু করছিস। समझ रहे हो? समझ रहे हो? বাস করে লাভ নাই, ওইখানে হেলিকপ্টার করে দে, অনেক আরাম পাবে। বল কেন হবে না? তোমার ডাব গেলে চাই লাগছে, তুমি ওতে আমি দেখি পাগল হয়ে গেছি, আমার টুনটুনি দাঁড়িয়ে যাচ্ছে। খরচা কত? তোমার কত? আরে মারা মসুল এসে 4 লাখ, ভাবছিলাম ফ্রিতে সস্তার মাল বস্তা। গাইস, তো ভিডিওটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও তুমি কোন জায়গায় দেখছো। আর বন্ধুটাকে বলছি প্লিজ এই ভিডিওটা শেয়ার করো, পরিমাণে শেয়ার করো, ঠিক আছে? যাই।